আচ্ছা, চালাক মানে কি জানো তুমি? চালাক মানে কি? কি বলো তো? চালাক মানে হচ্ছে যাদের বুদ্ধি তারা হচ্ছে চালাক। তাই? যাদের বুদ্ধি তারা চালাক। ভালোই বলেছ তুমি, সত্যি মায়ের লাগানোটা কই? লাগানোটা কি জানি কোথায় হারিয়ে গেছে। তুমি তোমার মতো করে করো। তুমি অনেকদিন খেলোনি তো এগুলো নিয়ে, কোথায় হারিয়ে গেছে কি জানি। এই পড়ে গেল তো। প্রথমে আগে বড়গুলো দাও, দিয়ে ছোটগুলো দাও। দেখি তোমার কতটা বুদ্ধি হয়েছে। তারপরে বড় কোনটা? মেরুনটা। ওয়াও, কি সুন্দর! বাবা 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 বাবা, খুব সুন্দর করেছো মাম্মা। হাততালি দিব আমি একটা। সত্যিই সুন্দর করেছো। এখানে আসো, সামনে আসো, বসো এখানে। সত্যিই সুন্দর করেছো। তুমি বুদ্ধিমতী তো। চালাক মানে কি গো? এই ঠান্ডায় শোয় না, ওঠো। ম্যাটে শুলেও ঠান্ডা লাগবে। বলো বুদ্ধিমতী মানে কি? বুদ্ধিমতী মানে কি তুমি জানো? বেশি আছে, আমাকে তো বেশি লাগছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, ছি ধুলো থাকবে। ওঠো ওঠো ওঠো। আচ্ছা, চালাক মানে কি জানো তুমি? চালাক মানে কি? কি বলো তো? চালাক মানে হচ্ছে যাদের বুদ্ধি তারা হচ্ছে চালাক। তাই? যাদের বুদ্ধি তারা চালাক। ভালোই বলেছ তুমি, সত্যি ভালো বলেছ মাম্মা মাম্মা। আসবো? চলো। ফুল নিও না, নোংরায় জলে পড়ে গেছে। না না না, নো নো নো, একদম ওইদিকে যাবা না, হাত দিবা না গাছে। হ্যালো, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে সকাল সকালই ভিডিওটাকে স্টার্ট করলাম। দেখো, অনেক কদিন পর আজকে বেশ রোদ ঝলমলে সকাল। তো ছাদে চলে এসেছি, যেহেতু সানডে মিঠি স্কুল নেই আর জামা কাপড় শুকিয়েছিল না, জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। প্রথমে জামা কাপড়গুলোকে ছাদে দিয়ে দিলাম। এখন দেখো, একটুখানি মা মেয়েতে ছাদে রোদে দাঁড়িয়ে থাকবো। আর গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে গলার অবস্থাটা কতটা খারাপ। মানে টানা বৃষ্টিতে সবার কাশি, সবার ঠান্ডা লাগা। দেখি আজকের দিনটা কেমনভাবে কাটে, আদেও জানি না আজকের দিনটা কেমনভাবে কাটবে। তো তোমরা সঙ্গে থাকো। ওগুলো নিও না, নোংরা নোংরা লেগে আছে। নাও, এই নাও। গায়ে ঠেকিও না।
জলে পা দিও না, হ্যাঁ? এত বৃষ্টিতে একদম ছাদের মধ্যে জল জমে গেছে। এখন তা অনেকটা নেমেছে, এই যে পুরো জল জমে গেছে। কয়েকদিন ধরেই প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো, গলার অবস্থা এতটাই খারাপ, মানে জানি তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তার জন্য সরি। আমার গলার অবস্থা সত্যিই ভীষণ ভীষণ খারাপ, কথা বলতেও অসুবিধা হচ্ছে। সাবধানে নামবা তো? আমি ধরবো তোমাকে হাত, পারবা? পারবা কি পারবা না? সাবধানে নামো, হ্যাঁ? সাবধানে, তাড়াহুড়ো করো না। করে নিবা? তাড়াহুড়ো করতে আমি মানা করছি। পাকা পাকা কথা শুধু। তুমি একা একাই সব কিছু পারো? একা খেতে পারো? কেন? না, তাই বললে তো হবে না, সব পারলে খেতেও পারতে হবে একা একা। ভালোই মারছে তো। এই ওই ওই, তুমি কিন্তু মারছো না মিঠি, তাহলে হবে না। এই এই বাবা দুষ্টু করছে। ওম নমঃ শিবায় বলো। জল দিবা তখন ওম নমঃ শিবায় বলবা। বলে বাবা লে, কত ভালোবাসি ভোলানাথ কেলে বাবা, বাবাটা। মুছা 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 হয়ে গেছে, মুছাও। নন্দীশ্বরকে মুছাও, ভালো করে মুছাও, পরিষ্কার করে। আজকে কে পুজো করছে আমাদের ঘরে? মাম্মাম পুজো করছে আজকে। পড়ে যায় না, সাবধান। করাসনি? ওই যে আবার মাংকি চলে এসেছে এখানে, এত মাংকির উৎপাত বলার নেই। দুদিন এত শরীরটা খারাপ ছিল যে ভিডিওস দিতে পারিনি। তো আজকে দেখো মিঠি আজকে পুজো করছে। আমি যখন পুজো করি তখন মিঠির ভীষণ শখ হয় যে ও নিজে পুজো করবে, মানে সবটা নিজে হাতে করতে চাই। তো আমিও ভাবলাম যাক আমি আজকে পিছনে থাকি আর মিঠিকে দিয়ে সবটা করাই। তো দেখছি ও আমার থেকেও ভালো করছে। এই যে ধূপ দেখাচ্ছে, এটুকু বাচ্চা যে এত কিছু পারে, ভগবানের সেবায় এত কাজ করতে পারে, সত্যি আমার জানা নেই, জানা ছিল না। এটুকু বয়সে আমরা মা বাবারা বলি যে না ও পারবে না, না এটা পারবে না, ওটা পারবে না। তবে আজকে আমিও সেটাই ভাবতাম যে পারবে না, কিন্তু আজকে আমি সবটা ওর হাতে ছেড়ে দিয়েছি। আমার ঘরে যেহেতু ভোলানাথ আছে, ভোলানাথকে রোজ দিন স্নান করাতে হয়। বলছে কি মা আমি স্নান করাবো, আমি মোছাবো। তো সত্যি খুব সুন্দর করে পরিপাটি করে পুজোটা করেছে, আমিও দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি। এখন আবার কাউন্টার নিয়ে জব করতে বসেছে। আসলে বাচ্চারা সত্যিই অনুকরণ প্রিয়, কারণ ওরা যেটা দেখে সেটাই শেখে। আমি ঠিক যেভাবে পুজো করি ঠিক ও কিন্তু সেভাবেই পুজো করলো। আমি দেখলাম, আমি বুঝতে পারলাম যে আমার মেয়ে আমাকে কতটা লক্ষ্য করে।
টিভি ছেড়ে দিয়ে এখন গানের তালে তালে নাচ হচ্ছে। আর টিভিতে ঠিক নাচের স্টেপগুলো যেরকম যেরকম আছে, পা ধরা, হাত ধরা, ঠিক সেরকম করতে হবে। তো বাবাকে পা ধরিয়ে দিয়েছে, এখন পা ধরিয়ে দুলাতে হবে আর নাচতে হবে। নাচার খুবই শখ, চলো সবাই নাচো। আর ও কিন্তু আমি দেখি ঠিক কপি করে করে নাচগুলো করে, তো ভাবছি নাচে দিয়ে দেবো। শরীরটা খুব একটা ভালো নেই, তাই খুবই ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। শরীরটা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন নতুন সুন্দর সুন্দর দার্জিলিংয়ের ব্লগ আনবো ভাবছি। যেহেতু ওয়েদার খারাপ, সেই জন্য বাইরেও যেতে পারছি না, তো একটু ওয়েট করো তোমরা।